বলা হয়ে থাকে রাজধানীর হচ্ছে উৎসবের নগরী। শবে বরাত, ঋতুরাজ বসন্তের আগমনে বসন্ত উৎসব, সাথে মাসব্যাপী অমর একুশে বইমেলা, সব মিলিয়ে রাজধানী ছিল উৎসব মুখর। গতকাল ছুটির দিনটি হওয়ায় আনন্দময় কেটেছে রাজধানীবাসীর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গতকাল ছিল মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রার্থনার রাত্রি সুমহান শবে বরাত। শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীর পাশাপাশি পুরনো ঢাকায় আছে বিশেষ খাবার দেয়া নেয়ার প্রচলন। চালের রুটি, বুটের ও সুজির হালুয়া এবং এক ধরনের বেকারি রুটি, যাকে বলা হয় বরাতি রুটি। খাদ্য সংস্কৃতির এই আনুষ্ঠানিকতা মুঘল নিদর্শনের এক অনন্য উদাহরণ। মাঘ সংক্রান্তি ও মাঘী পূর্ণিমার আয়োজন ছিল শিল্পকলা একাডেমিতে। একাডেমির নন্দন মঞ্চে লালন সাইয়ের গানে পালন করা হয়েছে সাধুসঙ্গ। ঢাকার কয়েকটি জায়গায় আয়োজিত হয়েছে বসন্ত বরণ উৎসব, যেখানে রং আর গানের বাহারি মন মাতানো আয়োজনে বরণ করা হয়েছে ফাল্গুন মাসকে আর ঋতুরাজ বসন্তকে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসব উদযাপন পরিষদের এক ফাল্গুনে বসন্ত বরণ উৎসব। আমি এখানে প্রথমবার আসছি, অনেক ভালো লাগছে। চারিদিকের অনুষ্ঠান, সবাই সাজগোজ দেখে খুবই বেশি ভালো লাগছে। গান হচ্ছে, নাচ হচ্ছে, আর অনেক সুন্দর আবহাওয়া, মানে সব মিলে খুবই ভালো লাগছে। বসন্ত প্রতিবারই সবার মনে আসুক, সেটাই কামনা বাসরা সবকিছু। কলাভবনের বটতলায় সমগীতের বসন্ত বরণ উৎসব অন্যতম। একই দিন ছিল বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। বাংলাদেশের সাংবাদিকতা জগতের অন্যতম নাম এবং ভালোবাসার প্রতিরূপ শফিক রেহমান। রাজধানীর একটি হোটেলে চিরসবুজ ও শান্তি ভালোবাসার জীবিত কিংবদন্তি শফিক রেহমানকে নিয়ে আয়োজন করা হয় তার প্রবর্তিত ভালোবাসার চিহ্ন লাল গোলাপের ৩৩ বছর পূর্তি অনুষ্ঠান। আমার লাল গোলাপ তো শুরুই হয়েছিল বিটিভি থেকে, সুতরাং আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিটিভির প্রতি। মানুষের সঙ্গে অন্য প্রাণীর এটাই তফাৎ যে আমরা ভাষা দিয়ে নিজেদের ভাব বিনিময়, আবেগ বিনিময়, প্রেম বিনিময়, ভাষা বিনিময় সব করতে পারে। মানুষ এদিন ঘুরে বেড়ায়, রঙিন কাপড় পরে, শাড়ি পরে, এটা যত যায় তত ভালো, দেশে শান্তি থাকবে। যারা জুলাই আগস্টে হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আপনার যেটুকু পারেন সহযোগিতার হাত আজকে নয় শুধু আজীবন বাড়িয়ে দেবেন। তারা দেশের জন্য যে কাজটা করেছেন এই কাজ অসম্ভব ছিল বলে মনে করি। আপনারা সবাই সবাইকে ভালোবাসুন এবং আবার বলুন আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রায় ৩ সপ্তাহকাল পার করল অমর একুশে বইমেলা। প্রতিদিনেই ক্রেতা সাধারণের আগমনে মুখরিত থাকে বইমেলা। এবারের বইমেলায় তরুণ পাঠক বেশি আসছে। তারা বই কিনছেন, তবে এই বইমেলায় উল্লেখ করার মতো গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা যায়। পাঠক গবেষণা গ্রন্থ কিনছেনও খুব। ডক্টর ইউনুস একজন প্রবাদ পুরুষ, যিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নোবেল জয়ী। তিনি একজন দেশপ্রেমী এবং মানবপ্রেমী। তিনি গ্রামীণ বাংলাদেশের গ্রামীণ জীবন নিয়ে, বিশেষ করে নারীদের বঞ্চনা নিয়ে তিনি উপলব্ধি করেছেন, পর্যালোচনা করেছেন এবং তার জীবনের মোড়ও ঘুরিয়ে দিয়েছিল। তিনি তাদের নিয়েই তার গ্রামীণ যে প্রকল্প করেছেন এবং সারা বিশ্বে তিনি এগুলো সমাদৃত হয়েছেন, তিনি নোবেলও পেয়েছেন। প্রতি বছরই গবেষণার বই অনেক ভালো মেলায় বিক্রি হয়, এবছরও তাই। ঢাকার প্রাচীন পেশা হচ্ছে গবেষণার বই। এই ধরনের বইগুলো আহমদ ছফার চোখে, বাংলাদেশের বুদ্ধিজীবী, এই ধরনের বইগুলো আসলে মেলার অনেক প্রভাব রাখে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।